ওয়েলকাম টু AHS একাডেমি। যারা অনেক দিন ধরে ভাবছিল যে কবে গ্রুপ ডির ভ্যাকান্সি বার হবে, অবশেষে গ্রুপ ডির ভ্যাকান্সি সামনে চলে এসছে। কি বলা হয়েছে, এজ লিমিট বা কী চেয়েছে, কোয়ালিফিকেশান বা কী দরকার, এবং স্যালারি কত, এবং কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে আমরা এই গ্রুপ ডির চাকরি পেতে পারি, চলুন জেনে নিই। টোটাল ভ্যাকান্সি আমাদের কত বার হয়েছে? টোটাল ভ্যাকান্সি আমাদের বার হয়েছে 32,438টি। তাহলে টোটাল ভ্যাকান্সি কত? 32,438টি টোটাল আমাদের ভ্যাকান্সি বার হয়েছে। তাহলে এর জন্য আমাদের কোয়ালিফিকেশান কি দরকার? আমাদের কোয়ালিফিকেশান দরকার মাধ্যমিক পাস। আমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকি এবং যে কোনো শাখা থেকে যদি মাধ্যমিক পাস করে থাকি, তাহলে আমরা এই গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। তাহলে মাধ্যমিক পাস করলে আমরা গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। আমাদের এজ লিমিট কি চেয়েছে? আমাদের এজ লিমিট চেয়েছে 18 থেকে 33 বছর। তাহলে 18 থেকে 33 বছর যদি আমাদের বয়স হয়ে থাকে, তাহলে আমরা এই গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। যারা এসি বা এসটি রয়েছে তাদের জন্য এছাড়াও 5 বছরের সুবিধা রয়েছে, মানে এই যে 33 বছরের সঙ্গে আরও 5 বছর তারা এক্সট্রা পাবে সুবিধা। আর যারা রয়েছে ওবিসি, তারা এই সঙ্গে আরও 3 বছরের এক্সট্রা ছাড় পাবে। তখন তারা এই 33-এর সঙ্গে আরও 3 বছরের এক্সট্রা সুবিধা পাবে। যারা পিডাব্লিউডি রয়েছে তারা এর সাথে আরও 10 বছরের এক্সট্রা সুবিধা পাবে তারা। এবার কি বলা হয়েছে? স্যালারি। এই চাকরির জন্য স্যালারি কত? এই চাকরির জন্য আমাদের স্যালারি 22,500 টাকা থেকে 25,380 টাকা। তাহলে আমাদের 22,000 সব কিছু ধরে বা সব কিছু মিলিয়ে আমাদের স্যালারি হবে 22,500 টাকা থেকে প্রায় 25,380 টাকা মতো আমাদের টোটাল স্যালারি হবে। এবার কি বলা হয়েছে? এক্সাম প্যাটার্ন। তাহলে এর এক্সাম প্যাটার্ন কটা ভাগে বা কটা ধাপের এক্সাম হয়ে থাকে? এর এক্সাম 3টে ধাপের মাধ্যমে হয়ে থাকবে। প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে আমরা CBT অন বলে থাকি। এই কম্পিউটার বেসড টেস্ট যদি আমরা পাস করে থাকি, তাহলে আমরা এর দ্বিতীয় ধাপে যাব। তাহলে দ্বিতীয় ধাপে কি রয়েছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 2 নম্বর ধাপে। এটা যদি আমরা পাস করতে পারি, তাহলে আমরা 3 নম্বর ধাপে যাব। তাহলে 3 নম্বর ধাপে কি রয়েছে? মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এই 3 নম্বর ধাপটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের চাকরি পাকা হয়ে যাবে। তাহলে তারপর কি রয়েছে? অ্যাপ্লিকেশন ডেট। তাহলে এই ফর্ম ফিল আপের ডেট কবে থেকে স্টার্ট হবে? ফর্ম ফিল আপ করতে পারবো কবে থেকে? আমরা ফর্ম ফিল আপ করতে পারবো আমরা 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি থেকে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো। কতদিন পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো? লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি। এই 22শে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট এর। যদি জেনারেল বা ওবিসি হয়ে থাকে, তাদের জন্য ফর্ম ফিল আপের জন্য 500 টাকা পে করতে হবে। কিন্তু যদি আমরা CBT পরীক্ষাতে বসি, তাহলে 400 টাকা আমরা আবার রিটার্ন পেয়ে যাব। আর যদি এসি বা এসটি বা পিডাব্লিউ বা ওমেন ক্যাটাগরিতে হয়ে থাকে, তাহলে আমাদের 250 টাকা পে করতে হবে অনলাইনে। আবার যদি আমরা CBT পরীক্ষাতে বসতে পারি, তাহলে এই 250 টাকাটা ফেরত দেওয়া হবে।